অবৈধ ব্যবসার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ। গুরুত্বপূর্ণ এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধের জেরে যানজটের সৃষ্টি, উত্তাল পরিস্থিতি পটাশপুরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে দাইতলা বাজারে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা জুড়ে অবৈধভাবে পুরনো জিনিস সংগ্রহ ও ব্যবসা চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে এলাকাবাসী। অভিযোগ, এক প্রভাবশালী ব্যবসায়ী নিয়মিত রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে পুরনো লোহা লোড আনলোড করেন। এর ফলে লোহার টুকরো পেরেক রাস্তায় ছড়িয়ে পড়ে, যা দিয়ে প্রতিদিন সমস্যার মধ্যেই চলাচল করতে হয় সাধারণ মানুষকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে, এমনকি অ্যাম্বুলেন্সও বাধার মুখে পড়ছে। এই সমস্যার প্রতিবাদে শুক্রবার এগরা বাজকুল রাজ্য সড়কের ওপর দাইতলা বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। অবরোধ তুলতে পুলিশকে ঘিরেও বিক্ষোভ করে। প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলে, ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আজকে আমরা বাধ্যমূলক দীর্ঘ বহুদিন ধরে উনাকে বারে বারে আমরা উনার পাশে খুব দ্বারস্থ হয়েছি যে আপনার জন্য আমরা খুব সমস্যার মধ্যে থাকছি। কারণ হঠাৎ দিনে রাত্রে যখন বেরোবো, গাড়ি পাংচার ছাড়া আদার্স কিছু নয়, কেবলমাত্র পাংচার কার টায়ার ফেটে যাচ্ছে। আপনি আপনার ব্যবসা আপনার মতো করুন, আমার কোনো অসুবিধা নেই। কোন ব্যবসায়ী? ক্যাচড়া ব্যবসা। এই যে ওখানটায় গিয়ে আপনারা নিজে দেখবেন, পেরক টিন, হ্যাঁ, তারপর গাড়ির তো পুরো কাঁড়। মোটর সাইকেল ছাড়া কোনো বড় গাড়ি যাবার মতো রাস্তা কিন্তু নেই। যদি কোনো কারণে যদি পেশেন্ট যদি থাকে, পেশেন্ট কিন্তু সেই দিকটাই থেকে যাবে, অন্যদিকে আর কিন্তু যেতে পারবে না। কত বছর ধরে এরকম চলছে? এটা দীর্ঘ ওনার কমসে কম আজকে 20 বছর ধরে চলছে। কিন্তু এই 8-10 বছর ধরে আগে পিচ রাস্তার উপরে ছিল, মেন রাস্তায় ছিল। কোনো কারণে প্রশাসনিকভাবে হোক, বাজার কমিটি থেকে হোক, এটা বন্ধ করার কারণে উনি কিন্তু তখন আমাদের গ্রামীণ রাস্তায়, জনসাধারণের রাস্তায় গিয়ে অত্যাচার উনি শুরু করেছেন। ওনার নাম হচ্ছে খালেক। আমাদের রাস্তা আমরা চাই পরিষ্কার। আপনি আপনার মতো ব্যবসা আপনার মতো করুন, আমাদের রাস্তা আপনি ছেড়ে দিন। জনসাধারণ রাস্তা জনসাধারণকে ব্যবহার করতে আপনি ছেড়ে দিন। ওই রাস্তা যদি না কোনো হয় কি করবেন? আমরা এর জন্য তো বাধ্যমূলক আমরা বিক্ষোভে নেমেছি। আগামী দিনে আমরা এটা নিয়ে আমরা বিডিওর পাশে লিখিত অভিযোগ করেছি, এডিও সাহেবকে বলেছি, থানাতে লিখিত দিয়ে রেখেছি। আমরা কোনো মতে হচ্ছে না, কারণ হচ্ছে উনি পঞ্চায়েত না। কোন দলের পঞ্চায়েত? আমাদের টিএমসি দলের। আমরাও একই দলেরই লোক। রাজনীতি প্রভাব খাটিয়ে কি সব করছেন মনে হচ্ছে তো, ওইটাই তো আমি চিন্তা করছি। আমরা তো এইটা ভেবে উঠতে পারছি না, উনি কি রাজনীতি কোয়ালিটিতে ভাবছেন, না টাকা হয়েছে ওর জন্য উনি করছেন যে আমার কেউ কিছু করতে পারবে না। কতক্ষণ পথ অবরোধ চলবে আপনাদের? আমাদের যতক্ষণ এই সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ কিন্তু পথ অবরোধ চলছেই। আপনার নাম? শেখ জাফর মোল্লা।